কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি গুড আছো। তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেই চ্যালেঞ্জটা হলো অনলি কেক চ্যালেঞ্জ। কেক থেকে যা লুট পাবো, ফ্রি ফায়ারে 18% স্পেশাল একটা কেক আছে, এই কেক থেকে আমরা যা লুট পাবো, যে গান পাবো সেই গান দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। তো বেশি কথা না বলে চলো স্টার্ট করা যায়। Club isn't the best place to find the lovers, so the bar is where I go. Me and my friends at the table doing shots, drinking fast, and then we talk slow. Come over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop it, and the man on the jukebox, and then we start to dance. And I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now. আমি আমার কিলে প্রতিশোধ দেবো, কারণ আমার এখন কিল দরকার। আর তো মনে স্নাইপার আছে, তো স্নাইপার তো আমি নিতেও পারবো না, কারণ চেষ্টা করছি এই গানগুলো যে হেডশট দিয়ে মেরে ফেলছি, সমস্যা নাই। তো আমরা এখানে কি লুট পেয়েছি, গান পাল্টাতে পারবো না, কিন্তু লুট নিতে পারবো ভালো করে। আচ্ছা এটা নিয়েছি, আর এমজিএল নিয়েছি, কারণ এমজিএল নিলে কোনো সমস্যা হবে না। আর ওই যে এটাকে মারতে হবে, ম্যাক্স 7 পেয়েছি। আচ্ছা আমি তো গানই চেঞ্জ করেছি, তাই আবার বলতেছে গান চেঞ্জ করা যাবে না। আর আমি এখন ভুল না করার প্রতিজ্ঞা করলাম, আর তোমরা জানো না আমি প্রতিজ্ঞা করছি, আর আমি বলে রেগে উঠেছি। আর তোমরা অনেকেই জানো না যে আমি রেগে গেলে টাইগার হয়েছে। আজকে টাইগার হয়ে সব এনিমিদেরকে আমি কাঁচা খেয়ে ফেলবো। তো আমি এখন টাইগার হয়ে গেছি, আমার শরীরে রাগ হতেছে, আমি রাগ রাখার জায়গা পেতেছি না। AK-47 কেন নিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু AK-47 ব্যবহারও করবো না আমি, এটাই বাস্তব। তো এখন আমি এই কেকটা পূর্ণভাবে উৎপন্ন হওয়ার অপেক্ষা করছি। এই অপেক্ষা শেষে আমি আবার এই কেক থেকে আবার খাবো, আর আবার একটি ইমোট দিব। আর এই ইমোট দিতে সব আচ্ছা, আমি তো শুধু এমো দিতে আছে, সমস্যা নাই, এমো দিয়েও কাজ হবে, এমো আছে বলে তো গান আছে। তো গাইস আমি এখন আচ্ছা ওই এমোটি নিয়ে নিলাম, কি জানি এমো, আচ্ছা এদিকে দিই ইয়ারড্রপ, হ্যাঁ ইয়ারড্রপ এদিকে দিই। আর এখন কি করা যায়, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আছে কেকটি হয়েছে, আর একটু কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে কি, আর এর ফলে কেকটি নিয়ে আমরা একটি গান খুঁজবো আর একটি ইমোট দেবো। তো গাইস আমরা একটি গান খুঁজতে পারছি না, এবার সেই ব্যাগ পেয়ে গেছি, আর কিছু পেয়েছি। আচ্ছা একটা চিপ পেয়ে গেছি, এটা ম্যাক্স করে ফেললাম, আর কিছু এমন নিয়ে নিই, একটা ভালোই দিই, কারণ গান তো নেওয়া যাবে না, যে গান বাজে সেই গান দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। তো গাইস আমি আরেকটু কিছু অপেক্ষা করি, ততক্ষণে আমি ইয়ারড্রপটি দেখে আছি যে ইয়ারড্রপের মধ্যে কি আছে। তো আমি এখানে সুপার ম্যাজিক নিয়ে নিচ্ছি, কারণ এটা তো গান না, এটা এসবিডি পেয়েছি। আচ্ছা এটা নিব না, আমি তো আপাতত হাতে রাখলাম। আর একটা লং রেঞ্জের গান খুঁজতে হবে। আচ্ছা আমি বইতে পারবো সব টুকলে বেশি। আচ্ছা এসব কথা না বললে একটা লং রেঞ্জের গান খুঁজতে হবে, আর এফজিএল টাইপের একটা গান খুঁজতে হবে, তো যেটি দিয়ে আগুন মেরে এবং গ্লুয়ালও ফেটে যায়। তো এখন মনে হয় কেকটি পুরো কেকটি আবার হয়ে গেছে, রিয়েগের মতো হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি দেখবো এখন কি গান পাওয়া যায়, আমার লং রেঞ্জের গান প্রয়োজন। আচ্ছা কি পাওয়া যায়, কিছুটি পেলাম না। আচ্ছা একটা লঞ্চ প্যাড পেয়েছে, আচ্ছা লঞ্চ প্যাডটা নিতে ভালো হবে। আর কি পাবো, আচ্ছা এটা কিছুক্ষণ হোক, ততক্ষণে আচ্ছা এগুলো তো নিয়ে যাবো না, আচ্ছা এটা হোক, ততক্ষণে আমি একটু এখানে দাঁড়িয়ে থাকি। A few minutes later. তো গাইস আমার এখানে পেট ভরে গেছে, ভরে মোটা হয়ে গেছে, তাই আমি সিদ্ধান্ত দিচ্ছি খাবো না। লঙ্গন একটি গানও পেয়ে গেছি, ফার্মাস। তো এটা আমি লেভেল 3 করে ফেললাম, 3টা চিপ দিয়ে M10 ফার্মাস, এই 3টা লেভেল 3 অবস্থায় আছে। আর পেয়েছিলাম কি হিল পিস্তল। আচ্ছা হিল পিস্তলটা উঠে রাখি, কারণ একটা তো গান নিতে হবে, পিস্তলের মধ্যে যে কোনো একটা পিস্তল নিতে হবে। আমি তো হিল পিস্তল উঠেই নি, আচ্ছা উঠে আসি হিল পিস্তলটা লাগতেও পারে। আচ্ছা উঠে নি, এখন এই হিল পিস্তল যত কিছু করার না, এটা তো জানি, কিন্তু সমস্যা নেই,
চলে যায় এখন। তারা কেকটা আবার খেয়ে নি, কারণ অনেক কিছু পাইতেও পারি। আচ্ছা আচ্ছা, এটি পেয়েছি লঞ্চটা, কি কি জানি এটার নাম, এটা নেই। আচ্ছা এমোটা একটা ছিল, এখন চলে যায়, এখন আর কিছু লাগতে পারবে না, এখানে লাগবেও না। তো এখন আমি যাই আমার দিকে, আগে এটা একটু ফুল করে নিই ইপিটা, তাইলে জুনের ডেমে থেকে আমার ইপি কাটবে কিন্তু এইচপি কাটবে না। এখন আমি যাই আমার দিকে, এইদিকে আর কিছু নিয়ে আসবে, আমি ওই দিকে চলে যাই। এমন তো লাগবে না না। আচ্ছা আয় ভাই, একটু কেকটা খাওয়া যায়, দেখি কিছু পাই কিনা। আচ্ছা এমন একটা দিই। ও আচ্ছা, এবার তার সুপার মেডিকেটটা লাগবে আমার, তো সুপার মেডিকেটটা নিয়ে যাই। আচ্ছা এখন আর কিছু লাগবে না, এখন আমি চলে যাই। এখন আমার সামনের দিকে একটা কেক আছে, এখন আমার এই কেকটিকে খাবো। তো গাইস এখানে কি আছে, চকলেট মিষ্টি না, এখানে আছে রসমলাই। আরে এখানে আমি স্পাইডার এখানে যাচ্ছে, সবুজ চিন্তা না করে আমরা কিল খুঁজতে হবে। সরি, তো আমরা এখন এইদিকে সাথে নোটটা দিয়ে দিচ্ছি, এখন আমরা কিল খুঁজবো, দেখি কি পাওয়া যাচ্ছে। এইখান থেকে লুট পেয়েছি, লুট কিনতে নিতে পারবো কিন্তু গান নিতে পারবো না, মানে গান চেঞ্জ করতে পারবো না। তো এখন আমরা খুঁজি কি পাই। আচ্ছা এখানে মনে হয় না এনিমি আছে। আচ্ছা এনিমি নাই তো, আচ্ছা এখানে কি আছে, তো স্ক্যানার থাকলে তো ভালো ছিল। আচ্ছা স্ক্যানারটা নাই আমার, স্ক্যানারও নাই আমার কাছে। আচ্ছা জুম করে দেখতে হবে, এনিমি তো পাইতেছি না। আচ্ছা এই একটা এনিমি আসতেছে, এখন এই এনিমিটাকে আমাকে মারতে হবে স্পাইডার থিওরি। দেখি কি তো চাচ্ছে, তো এইভাবে মেরে ফেলবো। আচ্ছা এটাকে মেরে ফেলতে আমাদের দুটো কিল হয়ে গেছে। তো গাইস আমি এখানে এনিমি খুঁজতেছি, কিন্তু আমি ইটা আউটের উপরে একটা এনিমি খুঁজছি, এটাকে ফার্মে হেডশট দিয়ে মারতে হবে, নাহলে আমার পুষাবে না। তো শান্তনগর একটা দেশে পড়ছে, আর এখানে দেখি একটা এনিমি বসে আছে। তো স্পাইডারটা দিচ্ছি, ওরন তো দেখছিলাম, ওরন হলেও সমস্যা নেই, কারণ এখন স্পাইডার ক্যারেক্টারটা ওরনকেও ছাড়ে না। আচ্ছা এনিমিটা কই, সরি এনিমিটা কোথায়। আচ্ছা এনিমিটা মনে চলে গেছে। আচ্ছা ও চলে যাবে কোথাও, তো থাকতেই হবে। আরে না আচ্ছা দিদি আছে আমার কাছে, M87 X আছে। আচ্ছা পিছন দিয়ে আসতেছে। আচ্ছা দেখি ওকে মারতে পারি কিনা, মারতে অবশ্যই পারবো। আরেকটা কিল পেতে পারি, আরেকটা, কারণ ওই সাইডে একটা এনিমি দেখতেছি আমি। আচ্ছা আচ্ছা এটা করি, এখন গিয়ে দেখি এনিমিটাকে পাই কিনা। আরেকটা কিল, আচ্ছা মনে হয় না পাবো, তো আগে কি করা বাড়িতে গেল। আচ্ছা এদিকে যেতে পারবো না, তাহলে আমার যাওয়ার রাস্তা তো এখন নাই। তো এখন আমার এই যে দিকটা যেতে হবে, তো এখন দেখি যাইতে পারি কিনা। আচ্ছা এনিমিটা কোথায়, এনিমিটা কোথায়। আচ্ছা আচ্ছা এখানে অকুল আছে, অকুল যেটাকে এই ফিশ দিয়ে না, এটা দেখি, এটা দিলে একটু ড্যামেজ করতে পারে। আচ্ছা আর এই আইসটা দিই, এখানে একটু ঠান্ডা জমে ড্যামেজ করবে। আচ্ছা এদিকে জোন আসতেছে, আচ্ছা কিল করবো পরে, আগে জোনটা দেখি। আচ্ছা এদিকে একটা এনিমি আছে। আচ্ছা আচ্ছা এটা তো পারি, এটা দিচ্ছি তো, দিলে তো ছেড়ে দেবে নাকি, না ছাড়ে না কিছু, আমি স্কিল ছাড়ে নাই, আবার তুমি অন্য কিছু মনে করো না। আচ্ছা আমি এখন উপরে উঠি, এখান দিয়ে এনিমি দেখবো, এনিমি পাচ্ছি কিনা। আচ্ছা উপরে একটা এনিমি আছে, দাঁড়া এনিমিটাকে মারতে হবে যেভাবেই হোক, আবার ওকে মারতে গেলে তো না মারা যায়, এটা দিকেও খেয়াল রাখতে হবে। আমার 6টা কিল হয়ে গেছে, লাস্ট প্লেয়ার বাকি আছে, তার মানে আমি বাজার একটা প্লেয়ারই আছে। ও তাহলে আমাকে যেভাবেই হোক 7টা কিলে ভুয়ে আনতে হবে, আমার 6টা কিল হয়ে গেছে। তুমি সামনে গিয়ে দেখি এনিমি কোথায়, এনিমি আচ্ছা এনিমি নেই তো, এনিমি যেখানে হোক আমাকে খুঁজতে হবে। জোনের দিকে যেতেছে, সেফ জোনের দিকে অবশ্যই যাবে, কেন যাবে না, সেফ জোনের দিকে অবশ্যই ওকে যেতে হবে। আমার ক্যারেক্টারটা ওদিকে আছে, সমস্যা নেই, ক্যারেক্টার চিন্তা করার দরকার নেই। আমার কাছে M87 X ওকে মারতে হবে, কারণ এটাতে মারা ভালো হবে। আচ্ছা M87 X ছিল কেন কিছু না তো, আরে আচ্ছা ওইদিকে আছে। আচ্ছা দেখি ওই দিকটা উঠতে পারি কিনা। আচ্ছা ওই দিকটা মনে হয় রাস্তা আছে, হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা দেখি উঠতে পারি কিনা। আচ্ছা উঠতে পারছি, না পড়ে গেছে আবার। আচ্ছা একবার না পারলে দেখো 100 বার, আমাকে যেভাবেই হোক ভুইয়াটা আনতেই হবে আমাকে। আচ্ছা আবার পড়ে গেছে, এখন মনে হয় পারবো, ভালো তো মনে হচ্ছে পারবো। হ্যাঁ পারছি ওর সাথে। আচ্ছা ও কোথায়, আচ্ছা ওর মাথাটা দেখে গেছে। আচ্ছা ওই দিকটা আছে। আচ্ছা আরে ও চলে গেছে। আচ্ছা ওকে যেভাবেই হোক মারতে হবে, যাতে লুকায় না থাকে। আচ্ছা ক্যারেক্টারটার দিকে দেই, আর এখন আমি যাই গিয়ে দেখি ও কোথায়। শোনা আমার দিকে আসতেছে, ও কোথায় আসবে, উপরে আছে না, উপরে তো কোনো এনিমি নেই। আচ্ছা খুঁজে দেখি পাই কিনা কোনো এনিমি, না এনিমি তো পেতেছে না। আচ্ছা যেভাবেই হোক খুঁজতে হবে। এটা প্যারাক পেয়ে গেছি, প্যারাক পেলে ভালো হবে, পিছিয়ে ড্যামেজ করলে
বোনাস একটু কম পাবো। আচ্ছা ও কোথায়? আরে ওদিকে ওখানে লুকে আছে। আচ্ছা মারতে হবে। গ্লুয়ার দিয়ে করতে মানে এমন শেষ আমার মারতে হবে। আচ্ছা গ্লুয়ার দিতে গ্লুয়ারটা ভাঙি তাড়াতাড়ি যেভাবে হোক 7টা গেলে বুয়াটা আনতেই হবে। প্রায় অনেকদিন পরে বুয়া আনতে চাচ্ছা ডেমো। আচ্ছা মাকড় সাথে আটকে নি গাড়ি। আচ্ছা ওদের গ্লুয়ার মারতে আচ্ছা আচ্ছা ওর মনে পা দেখা যাবে দিকে তো ফার্মার জং করে দেখা যাবে মনে হইতেছে। ও কোথায়? ও লুট করতেছে। আরে দেখা যাচ্ছে এই দিকে জং করে মারি। ইয়েস আমাদের 7টা কিনে বুইয়া অনেকদিন পরে বুইয়া আনলাম। কিছু না বাই বাই। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দাও। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমরা বলতে পারো যে ফ্রি ফায়ার গেমিং এর ভিডিওর মধ্যে আমি কেন এসপা 9 আনতেছি মানে এসপা লেজেন্ডস প্রো আনতেছি এসপা লেজেন্ডস উল্টাপাল্টা কথা বলতেছি। তো এটা কেন আনতেছি এটা আমি নিজে জানি না। আমার মোবাইলে স্ক্রিন টাইমে আনতেছি মনে হয় ভালো হবে এই কথা ভেবে। তো গত ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যার ভিডিওতে 0 লাইক থাকবে এটা আমি বলতে ভুলে গেছিলাম। তাই কমেন্টে বলে গেছিলাম যার ভিডিওতে 0 লাইক থাকবে তাকে আমি একটা উইকলি দিব। আর সেটা হয়েছে। আর 0 লাইক অনেকের ভিডিওতে ছিল না, একজনের ভিডিওতে ছিল, ওটা তোমরা দেখতে পাচ্ছ। আর কাউকের ভিডিওতে ভিউ অন্য ভিডিওর তুলনায় অনেক একটু বেশি হয়েছিল। তাই আজকে আমরা যারা কমেন্ট করছে সবাইকে একটা উইকলি দিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ যারা কমেন্ট করেছো তারা তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট চেক করে তোমাদেরটার মধ্যে উইকলি চলে গেছে। আমি উইকলি কালকে দিয়েছিলাম উইকলি। তো আজকে পর্যন্ত তো চলে যাবে অবশ্যই। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো বাই। আর যারা উইকলি পেয়েছো তারা ইমোজিতে কমেন্ট করো। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো বাই। আর দাঁড়াও আজকে বইতে সময় একটু লাগছে তুমি একটু মানিয়ে নাও। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো বাই।